মাথায় লয়া ডাকি বারে আল্লাহ শ্বশুরি যারা দুনিয়ার জন্য আল্লাহ প্রত্যেকের প্রত্যেকের প্রবর্তনে তুমি জান্নাতের আহলা মাকাম করে দাও আল্লাহ আজকের মাহফিলে যারা দান করলো তাদের কবুল করে নাও এই মাদ্রাসায় মাহফিলে যারা অর্থ দিয়া শ্রম দিয়া আল্লাহ সম্পত্তি সাহায্যের হাত বাড়ায় দিল্লাহ প্রত্যেকের সাহায্য তুমি কবুল করে নাও প্রত্যেকের সাহায্যের উপরে করে ভূমিকে গোলা মাফ করে দাও আল্লাহ মাদ্রাসার কমিটি বৃন্দদেরকে কবুল করে নাও মহতামিম সহ প্রত্যেকটা মুস্তাদের জায়গা দাও আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে হাক্কানি রব্বানি হাযা আলামা হিসাবে কবুল করে নাও এই মাহফিলে যারা অর্থশ্রম দিয়ে সাহায্য করেছে আল্লাহ পরিশ্রম করে এই বিশাল আয়োজন করে আল্লাহ তাদের নতুন কবুলাত মঞ্জুর করো সমস্ত প্রয়োজন তোমার দায়িত্ব খাজানা দেবে সব কিছু আমি তো মুসাফির যদিও গোনা গ্রাম থেকে নিয়ে সারা দাঁড়িয়ে ওরা লোকদের করি না তাহলে করি না কোরআন করি না আর আল্লাহ রাসূলের রহমত ফিরায় করেন এমন লোকদেরকে আপনি যে হাত খানা পায় লাগে নিয়ে লাগে ওই হাতে দিয়ে সমস্ত হাত খানা করে মজবুর করে আল্লাহ ইমানদার না বানায়া খবর নিয়ে বানায়া আল্লাহ তুমি বলেছেন রাহমাতুল্লাহ وإذا سألك عبادي عني فإني قريب তুমি বলছো তোমার আল্লাহ তোমার রহমতের নৈরাশ না হবে অন্য আয়াতে তুমি বলেছো وإذا سألك عبادي عني فإني قريب আল্লাহ তোমার কাছে তুমি বান্দার নিকটে রয়েছো বান্দা যখন ক্ষমা চায় তুমি আল্লাহ ক্ষমা করে দাও বান্দা যখন প্রার্থনা করে তুমি আল্লাহ প্রার্থনা কবুল করে নাও আল্লাহ তোমার দরবারে আল্লাহ আজকের এই মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ তুমি আমি গুনাহ করে আমি গুনাহ করে আল্লাহ তুমি যদি আমাদের كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله لك الملك بكم القرآن ذوقيتك بناته الله ما بندك محبوبا بندك القرآن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين
برحمتك يا أرحم الراحمين বাবারা বলেন তো 7 বছর আগে আমি নামাজ শিখাই কোরআন শিখাই 7 বছর বয়সে নামাজ পড়াই আছে নবী তো বলেন আপনাকে আশরা শুনুন আমার নবী তো বলেন 10 বছর হয়ে ওই প্রমাণ করবো ব্যাগ কানে আর একটা মসজিদে পড়া কয়েকদিন বাবা বলতে পারবেন 10 বছর হয়ে সন্তানকে নামাজ পড়াইছে আরেকজন এই দায়িত্বগুলো তো পালন করি না ঠিক আছে তাহলে একটা দায়িত্ব করেছিলাম কোরআন শিখাবেন মাদ্রাসা পড়াবো যারা আছেন এটা আমাদের মাদ্রাসা দুরুকা তালিম কোরআন ও মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগে তো শুধু পুরুষদের জন্য শিক্ষার ব্যবস্থা ছিল এখন তো যারা মহিলা মাদ্রাসাগুলো বলতেছে আমাদের কন্যা সন্তানদেরকে শিক্ষা মহিলা মাদ্রাসা আছে আপনারা কিছু কথা বলেন আমরা মাকে আসি কিছু নিয়ে যাওয়ার জন্য ঠিক না সময় নাই সুবহানাল্লাহ বাদ করব আমাদের সুবহানাল্লাহ বলে দিতে হবে আলহামদুলিল্লাহ বলে দিতে হবে মাকে আসি কিছু নিয়ে যাওয়ার জন্য ঠিক না এবং খালি হাতে গেলে হবে এই জন্য একটু কথা বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো মুস্তাহিয়াত ছাড়া ঠিক না কি বলতেছিলাম আপনি কোরআন শিখেন কয়েকজন বাবা মা তার সন্তানকে কোরআন শিখায় এখন তো ছোটবেলা ইংলিশ মিডিয়াম পড়া হয়েছে কিন্ডারগার্টেনে পড়া হয়েছে আগে এক সময় ছিল বাবা গর্ভবোধ পত্র বিবাহ করে যখন আমার ছেলে আমার মেয়ে পাত্র পক্ষ থেকে দেখতে আসতে হতো তুমি কোরআন থেকে বুঝো এখন কোরআন খতমের কথা বলে না কি বলো ইন্টারনেট খতম ইউটিউব খতম ফেসবুক খতম দিছে জাহান্নাম খতম দিছে কোরআন খতম দিছে সর্বপ্রথম আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন এর গোবিন্দের সমস্ত মাদ্রাসা প্রধান আপনার মেয়েটাকে মাদ্রাসায় দিবেন আমি সর্বপ্রথম বলবো আপনার এই মেয়েটাকে মাদ্রাসায় দিবেন মাদ্রাসায় কোরআন শিখে হাদিস শিখে নামাজ শিখে হাতে মৌত লাগে পায়ে মৌত লাগে কিসের গজব দেখেন আপনি মাদ্রাসা কর্ম রাখেন আল্লাহ কবুল করেন সর্বপ্রথম সাহায্য করে আমি আমার একটা মেয়েকে মাদ্রাসায় দিলাম ইনশাআল্লাহ এই মাদ্রাসার বিভিন্ন
হিন্দি অন্য মাদ্রাসায় যাও, আমি বলার উপর করেন এখান থেকে হাজির করে দিতে এবারে তাহলে দেখেন আমি আমার মেয়েকে পড়াইতে পারি না, ছেলেকে পড়াইতে পারি না, মাদ্রাসা এবারে কাজ করো আল্লাহর বড় মসজিদ মাদ্রাসা কাজ করো আমার বড় বড় কাজ করো তাহলে মাদ্রাসাকে মহব্বত করলে আমার মধ্যে খুশিটা দেখবে আমার বড় বড় খুশি হবে এজন্য তা খাইলেন তো আর যুক্তিটা হারায় গেল আল্লাহ দেখলে হওয়ার খুশি হয় না তারা কি হয় না চিন্তা হয় না আমার আল্লাহ বাড়াইতে এটা মাদ্রাসা দান করি আল্লাহ বলে নিয়ম থেকে যার যে সমর্থ আছে সমর্থ অনুযায়ী দান করা আমার সমর্থটা আছে সমর্থ অনুযায়ী মাদ্রাসা দান তাহলে তারা ভালো মতো করে হয় তাহলে তারা অনেক মুক্ত হয় তাহলে তারা নিজের অনেক কিছু ভালো করে হয় তাহলে তারা আল্লাহ সুবহানাহু তারা নিজের ভালো করতে আল্লাহ তাআলা জিনি করে দেন তাহলে আল্লাহ তাআলা ভালো করে দেন এজন্য দান অন্যতম একটা আমল আল্লাহ বলে একটা খেজুর দিয়ে হলে দান করে এটার বলে রাসমাতা ভালো হবে হাতে করে না অনেক কিছু ভালো হবে তোমার প্রভু জিকির করে লা ইলাহা لا محمد رسول الله صلى الله عليه وسلم উঠবেন না ভাই আমার আপনারা যত উঠবেন আমাদের ভালো কষ্ট কম হবে ঠিক না আমি আমাদের 5-6টা আলোচনা ছিল সন্তানের হক কিন্তু আমি বলতে চাচ্ছি না আমি অল্প সময়ের ভিতরেই মুনাজাত দিয়ে দিব তবে আমি একটু সময় আপনাদের বলতে পারবো মাদ্রাসার জন্য যারা পারবেন তো দিবেন যারা পারবেন না দয়া করে উঠবেন না আমি যদি উঠি আমার দেখা দেখি আরেকদিন ওটা নষ্ট হয়ে গেল আসছিলাম সব কিন্তু নিয়ে যাওয়ার গোলা যাবো এই জন্য একটা লোক উঠবো না আমরা এখানে বসা থাকবো আমি না দিতে পারবো দোয়া করবো আল্লাহ আমাকে জানকারি এখানে কবুল করে দেবেন অল্প সময় বিরতি করবো অল্প সময় আমার বসা যাবো তা খেয়ে ভাই দক্ষিণ রাখবেন আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য রহমত দাঁড়াতে রহমত সিনকে ভালো আমার আল্লাহ ভালোকে আশীর্বাদ করবে আমার সবার মধ্যে একটা সর্বপ্রথম কথা মানুষ ধারাতে আছে একটা চাইলো বাবা নাই মা আছে জি বাবা আছে মা নাই মা আছে বাবা নাই বাবা মার জন্য সর্বপ্রথম চাইবো আমার কাছে অতিথিরা আছে অতিথিরা একটু বললে ভালো হয় তারপরে তাহলে কি যতটুকু ইনশাআল্লাহ আমার দেখা দেখি যদি আরেকজন দেয় এটাও তো সব মাশাআল্লাহ আল্লাহ কবুল করে সকলে মাশাআল্লাহ আজকে কি জানি না ওইটা জনাব না মুজিবুর রহমান চৌধুরী প্রিয় অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান আলতাফ হোসেন মানিকগঞ্জ সিংড়া থেকে মারবার জন্য একটু বলেন বাঙালি ছোটটা নিলে বড়টা বুঝাবে তিনি আগে বড়টা রেলিয়া করোনা এখন আজকে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব আমার সাথে তোমার কয়েকবার সাক্ষাৎ হয়েছে
জি, আমার বিশ্বাস উনি কম দিবে না, একটা বেশি দিবে। আমাদের মজিবুর রহমান চৌধুরী সাহেবকে দিতে, হ্যাঁ চৌধুরী না, উনি যে বিষয়টা করতেছে আপনি তা না আমার সাথে বুঝি চৌধুরী সাহেব কথা দিতে, আমাদের বিপি সাহেব আমি আশাবাদী একটা কম দিবে না, বেশি দিবে। দুই বন্ধু, জি মাশাআল্লাহ, এই জন্য দুই বন্ধুকে আল্লাহ কবুল করেন। না না, আরেকজন আমাদের চলে গেছে পাঁচহাজার না, অতিথির নাম কি? দরবার সাহেব মন্ডল না, প্রধান মেহমান এবং মাদ্রাসার সভাপতি, আপনার মাদ্রাসার সভাপতি। আল্লাহ আমার আপনার ধান মাঠে খাতায় লিখে রাখতে পারেন। অল্প সময় একটু বলেন তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন।